জি24 জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫টা ৫। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু সামনে এনেছিলেন, বিহার ভোটের আগে ভোটার কার্ড সংশোধনের নামে কাগজ চাওয়া হচ্ছে এবং সেই কাগজ আবারও উস্কে দিয়েছে এনআরসি আতঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুরুতে আগে অভিযোগটা আপনাদের শোনে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেখুন, আই অ্যাম অ্যাবোভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। মজাটা দেখুন, আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই অ্যাম ভেরি মাচ ইগনোরেন্ট, I do not know anything about it. We are very full people. আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূলের সুদীপ রাহা রয়েছেন, বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায় থাকবেন। আমি শুরুতে সুদীপ রাহার কাছে যাব। সুদীপ, এই ভোটার কার্ড যাচাই সেই জায়গা থেকে এই বিষয়গুলো অন্তত শাসক বিজেপির তরফ থেকে সেরকম দাবি করা হচ্ছে, বিজেপির বিহারের শাসক দলের তরফ থেকে সেরকম দাবি করা হচ্ছে। তোমরাও তো ভুতুরে ভোটার ধরার নাম করে বাড়ি বাড়ি গিয়ে কাগজপত্র যাচাই করেছিলে। বিজেপি যদি এই কাজটা করে থাকে তাহলে অসুবিধাটা ঠিক কোন জায়গায় বলে তোমার মনে হচ্ছে? না না, অসুবিধের কি আছে? আমরা তো, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আপনি আমাকে বলুন না, 1876-এর আগে যারা জন্মেছে, 86-র আগে, তাদের সবার বাবার বা মায়ের জন্মের সার্টিফিকেট দিতে হবে। আপনি সারা বাংলায় ঘুরে ঘুরে বলুন তো যে কাদের বাবা মারা তাদের জন্মের সার্টিফিকেট নিয়ে বসে আছে, তারা দিতে পারবে সেই সার্টিফিকেট? আপনি আমাকে বলুন যে এটা কি আসলে ঘুরিয়ে এনআরসি করারই একটা চক্রান্ত? আসলে নির্বাচনে বিজেপি জিততে পারবে না, বাইরে থেকে বহিরাগত ভোটারদের ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে নির্বাচন প্রক্রিয়াটাকে দখল করো এবং দখল করে নির্বাচনে বিজেপিকে জেতাও। নির্বাচন কমিশনের ভূমিকাটা আজকে কার্যত দলদাসে পরিণত হয়েছে। আমরা এর আগে সবার প্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিষয়টা সারা দেশের নলেজে এনেছিলেন এবং আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, বাংলায় এই জাতীয় ঘটনা আমরা ঘটতে দেব না, কেননা এটার পেছনে বিজেপির চক্রান্তটা পরিষ্কার। বিজেপি বাংলা দখল করতে পারবে না, বিজেপি বাংলায় নির্বাচনে জিততে পারবে না, এটা বিজেপি বুঝে গেছে। আর বুঝে যাওয়ার পর থেকেই এরা মনে করছে যে কিভাবে, কখনো এর আগেও তো আমরা দেখেছি, কখনো কেন্দ্রীয় বাহিনী দিয়ে, কখনো ইডি সিবিআই দিয়ে, আর এখন ইলেকশন কমিশন। আচ্ছা সুদীপ, আমি একটা সহজ বিষয় জিজ্ঞেস করছি। সুদীপ, ধরা যাক আমি যেখানে থাকি মুকুন্দপুরের দিকে, সেখানে ভুতুরে ভোটার ধরতে তুমি গিয়েছো আমার বাড়িতে, তুমি আমার কাছে কোন কোন কাগজ চাইবে? না না, ভুতুরে ভোটার মানে আমি তো আপনি এখানে থাকেন কিনা, আপনার আধার কার্ডটা দেখবো, আপনার বুথ নাম্বারে, বুথ লিস্টে যে নাম্বারটা রয়েছে সেটা রয়েছে কিনা সেটা দেখবো। সুদীপ, এই যে তুমি এই দুটো ডকুমেন্টসের কথা বললে, দেখো এই দুটো ডকুমেন্টস কিন্তু বানানো যায়, পয়সা দিয়ে বানানো হয়েছে, বাংলাদেশ থেকে এনে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে রয়েছেন, এই সমস্ত অভিযোগ তো বিস্তর রয়েছে। না না, অভিযোগ রয়েছে, সেখানে সেই দায়টাও তো কেন্দ্রের সরকারের, কেন্দ্রের সরকারকে সেটা দায় নিতে হবে। তো তার মানে এই নয় যে যারা বাংলায় আছে, বাংলার ভোটার, তারা 1886-র আগে যারা জন্মেছে তারা সবাই তাদের বাবার সার্টিফিকেট দিতে পারবে। আপনাকে যদি বলা হয় আপনার মায়ের জন্মের সার্টিফিকেট, আপনার বাবার জন্মের সার্টিফিকেট দিতে, সেটা কি সম্ভব? আচ্ছা, আমি জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন বিজেপির, আমি আগে ভাগে আমার বিষয়টা জেনে নিই। জ্যোতি, দেখো আমার 1985 সালে জন্ম, এবারে সুদীপ যেরকম বলছে 87 আর 2024। এবারে জ্যোতি, প্রথম কথা হচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমার বার্থ সার্টিফিকেট ঠিকঠাক রাখা আছে কি না, আমার বাবা মাকে জিজ্ঞেস করতে হবে। তারপরে আবার সুদীপ যেরকম বলল আমার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট, সুদীপ আমি জানি না, তাহলে কি হবে? মানে আমি ভোট দিতে পারবো না, ভোটার কার্ড আবার বাতিল হয়ে যাবে, কি হতে পারে আমার? জ্যোতি। হ্যাঁ,
সভ্যতা আমি একটা লেটার দেখাচ্ছি, এই যে লেটারটা হ্যাঁ লেটারটা হচ্ছে ইস্যু করেছে বিডিও বারাসাত 1 ডেভেলপমেন্ট ব্লক, ইনি হচ্ছেন AERO 119 বারাসাত অ্যাসেম্বলি, নর্থ 24 পরগনা। কি ইস্যু করেছেন যে বৈকুণ্ঠনগর বি ব্লক, পোস্ট অফিস কাজীপাড়া, PS বারাসাত, উত্তর 24 পরগনা, কলকাতা 125। এইখানে কিছু নাম উনি দিয়েছেন, নাম দিয়ে বলেছেন যে এদের বার্থ সার্টিফিকেট নিয়ে সিটিজেনশিপ প্রমাণ দেখাতে হবে। তার কারণ কি? তার কারণটা হচ্ছে বেছে বেছে হিন্দুদেরকে বাদ দিতে হবে ভোটার লিস্ট থেকে। এই হিন্দুদের নাম বাদ দিতে পারলে তৃণমূল কংগ্রেসের সুবিধা। তার কারণ তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা প্রচুর পরিমাণে জিহাদি যারা হচ্ছে ওই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন না জ্যোতি এই যে তুমি প্রসঙ্গটা তুলছো, এই যে কাউন্টারটা করছো, এই ভুতুরে ভোটার ইস্যুতে ওই কাউন্টার করে তুমি পলিটিক্যালি কাউন্টার করো, কিন্তু জ্যোতি আমাকে আমার প্রশ্নের উত্তর দাও। আমি খুব টেনসড। আমি 26-এ ভোট দিতে পারবো কি না আমার মনে পড়ছে না বার্থ সার্টিফিকেটটা কোথায় আছে বা কি হয়েছে, বা আমার বাবা মার তো আমি জিজ্ঞেস করিনি, কখনো জিজ্ঞেস করতে হবে কি হবে। না ডেফিনেটলি দেখুন, আলটিমেটলি যারা হচ্ছে আপনার ভারতীয় তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি কি করে বুঝবে আমি ভারতীয় যদি আমার বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গিয়ে থাকে? হ্যাঁ, তুমি কি করে বুঝবে আমি ভারতীয় আমার বার্থ সার্টিফিকেট যদি আমি খুঁজে না পাই বাই চান্স? না দুটো প্রভিশন আছে। প্রভিশনটা কিসের প্রভিশন? দুটো জিনিস, একটা হচ্ছে 1987 প্লিজ হবে না, আপনার ভিডিও বেশি বেশি হিন্দুদের নাম বাদ দিচ্ছে, আপনারা চুপ থাকুন অন্তপক্ষে। আপনাদের কাজ হচ্ছে জিহাদিদেরকে ভোটার লিস্ট বানিয়ে নবান্নের 14 তলায় গিয়ে বসে থাকা। আপনাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাটাকে জিহাদিকরণ, ইসলামীকরণ করা। সুতরাং আপনারা চুপ থাকুন। আপনারা হিন্দু বিরোধী, এক বাংলা বিরোধী প্রসঙ্গে যেটা সভ্যতা বলছে, সভ্যতার কথা অনুযায়ী সভ্যতা আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনার ক্ষেত্রে কেউ কোনো কিছু হাত দিতে পারবে না। কিন্তু বক্তব্যটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস চাই হিন্দুদের নামটা বাদ যাক। সেই জন্য বারাসাত 1 ডেভেলপমেন্ট ব্লকের যে ভিডিও, উনি বলছেন যে হিন্দুদেরকে বেছে বেছে যে তোমরা আলটিমেটলি প্রমাণ দাও। আরে হিন্দুরা প্রতিদিন নাগরিকত্ব কেন প্রমাণ দিতে হবে? কেন তোমরা মুসলমানের কাছে চাও না, যেগুলো বাংলাদেশ থেকে এসে যেখানে যে জিহাদি মৌলবাদী রাজাকার যারা বাংলাদেশ থেকে এসে এখানে ঘুরে বেড়াচ্ছে, দেদার রোহিঙ্গা গুলো ঘুরে বেড়াচ্ছে, তোমরা কেন তাদের প্রমাণপত্র চাইছো না? এই যে এই ভিডিওটা কেন চাইছে না? তার কারণ তৃণমূল কংগ্রেস চায় না, তৃণমূল কংগ্রেস চায় যে হিন্দুদের নামটা বাদ যাক, আর এই বাংলাটা জিহাদিকরণ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি রক্ষা করার জন্য বাংলাটাকে জিহাদিদের হাতে তুলে দিচ্ছে। আচ্ছা সুদীপ, যেরকম জ্যোতির দাবি যে তোমরা হচ্ছে হিন্দু বিরোধী সরকার, বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে বাংলাদেশি রোহিঙ্গা ঢোকাচ্ছ তোমরা। সবকিছুতে হিন্দু মুসলমান কিসের? সব বিষয়ে কিসের হিন্দু মুসলমান? নির্বাচনে দাঁড়ায় মানুষ ভোট দেয়, ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করে, সবকিছুতে হিন্দু মুসলমান কিসের? বিজেপি সরকারকে জিজ্ঞেস করুন ক্ষমতায় আসবার পরে কেন তাহলে সবাইকে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য লাইনে দাঁড় করিয়েছিল, আধার কার্ডের জন্য কেন লাইনে দাঁড় করিয়েছিল। বারবার একটা সরকার মানুষকে লাইনে দাঁড় করাবে, হ্যারাস করবে, তারপরে নির্বাচনের আগে এসে বলবে তুমি নাগরিক নও। এটা কি ধরনের রাজনীতি? এবং মানুষকে হ্যারাস করবার একটা সীমা থাকা উচিত। বিজেপির সরকার, কেন্দ্রের সরকার বারংবার বাংলা তথা সারা দেশের মানুষকে হ্যারাস করেছে, এরা বারবার লাইনে দাঁড় করিয়েছে। আর আজকে নির্বাচনের আগে এসে বলছে বাবার যার জন্মের সার্টিফিকেট দিতে হবে, সবাই জন্মের সার্টিফিকেট নিয়ে বসে আছে। মোদিবাবু পারবেন? মোদিবাবুর মায়ের জন্মের সার্টিফিকেটটা দিতে? তখনকার সময় ছিল সেই প্রভিশন? এটা বিজেপি আগে সবার আগে উত্তর দিক। বিজেপি তো বাংলায় এত বড় নেতা, বড় বড় সব নেতারা বসে আছেন, তাদের বাবা মার জন্মের সার্টিফিকেট তারা দিতে পারবেন? নির্বাচন এলেই এনআরসির আতঙ্ক দিয়ে আর নির্বাচনকে দখল করার জন্য, বাংলা দখল করবার জন্য বিজেপির এই পদ্ধতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। শুধু নয়, আইনিভাবে এবং সার্বিকভাবে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা এবং তৃণমূল কংগ্রেস দল হিসেবে মোকাবিলা করবে। আচ্ছা আমি এই জায়গা থেকে একটু জ্যোতির কাছে, জ্যোতি এই মাঝে মধ্যেই মানে এই কাগজপত্রের বিষয়টা আজকাল কেন চলে? বিশ্বাস করো জ্যোতি, মানে দেখো তোমরা রাজনৈতিক তরজা করবে, তোমরা তৃণমূলকে এই ধর্ম বিরোধী, তৃণমূল বলে তোমরা ওই ধর্ম বিরোধী, এগুলো করো তোমরা রাজনীতির বিষয়,
সাধারণ মানুষ দেখছে, তারা ভেবেচিন্তে ভোট দেবেন। কিন্তু যদি আমরা যারা এই রাজনীতি থেকে একটু দূরে থাকতে পছন্দ করি, এই কাগজপত্রের কথা বললে তো আমাদেরও মাঝে মাঝে টেনশন হয়। থেকে থেকে মাসে মাসে 9 মাসে 6 মাসে কাগজ কাগজ কাগজ, বার্থ সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, দাদুর জন্মের পরিচয়, এদেশি না ওদেশি, যদি এইগুলো তো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় না? না না, ফার্স্ট অফ অল হচ্ছে কারো কোনো প্রবলেম নেই সভ্যতা, পুরো পাতি আমি একদম ডাইরেকশন দিয়ে আপনাকে বলছি। দেখুন, এই বাংলা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রত্যয়। 20 জুন 1947 সালে এখান থেকে কিছু দূরে তারকেশ্বর সম্মেলনে অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে যিনি এই বাংলার অস্তিত্ব রক্ষা করেছিলেন, যিনি এই বাংলা গঠন করেছিলেন, তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। সুতরাং এই বাংলায় দাঁড়িয়ে সব্যসাচী চক্রবর্তী কোনো প্রবলেম নেই। কিন্তু এই বাংলাটা বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে তৈরি হওয়া বাংলা, সেই বাংলাতে আমরা দেখতে পাচ্ছি হরগোবিন্দ দাস বা চন্দন দাস তাদেরকে আজকে জিহাদিদের হাতে খুন হতে হচ্ছে। তো সুতরাং এবং জায়গায় জায়গায় আপনার এই কিছু দূরে জাবেদ মুন্সিদকে ধরা পড়ছে। জ্যোতি আমার এক বান্ধবী আছে নাসরিন, জ্যোতি আমার এক বান্ধবী আছে নাসরিন, জ্যোতি তার মানে নাসরিনের প্রবলেম আছে? নাসরিনের প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা রাজাকার, বাংলাদেশ থেকে আসা রাজাকার যারা এই বাংলাটাকে দখল করতে চাইছে, যারা মনে করে যে হিন্দুদেরকে মারবো, তাদের নিয়ে প্রবলেম আছে আমাদের। যারা মনে করে এই বাংলা সংস্কৃতিতে যারা বিশ্বাস করে না, খুঁজবে কি করে জ্যোতি, খুঁজবে কি করে? অভিযোগ তো এরকম উঠছে যে এই জায়গায় গোটা বিষয়টা চলে গেছে জ্যোতি, যে বাংলা কথা বলতে দেখলেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেয়া হচ্ছে একাধিক রাজ্যে। এরকমও ঘটনা সামনে এসেছে জ্যোতি, এই রাজ্যের বাসিন্দা তাকে পুশব্যাক করা হয়েছে ওপারে, আবার ফিরিয়ে আনতে হয়েছে। কেন? না না, উত্তর দিক। হ্যালো, আমি আসবো সুদীপ, তোমার কাছে আসবো জ্যোতি। হ্যাঁ, না বাংলায় তো বাঙালি থাকবে। আরে বাংলায় তো দুর্গাপুজো হবে, যে দুর্গাপুজো করবে সে থাকবে। হরগোবিন্দ দাসের প্রাণ চলে যাবে না। আর আজকে হরগোবিন্দ দাসের প্রাণ চলে যাচ্ছে, একটা তুলসী গাছকে উপড়ে ফেলা হচ্ছে জিহাদিদের দ্বারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটা বলুন আপনি, যে লাস্ট 1 বছরে যতগুলো পুজো হয়েছে, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, আপনার কার্তিক পুজো, প্রত্যেকটা পুজো আক্রান্ত। কোন পুজো আক্রান্ত হয়নি বলুন তো? এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো বিষয়, বারুইপুর এবং হচ্ছে আপনার বসিরহাট, দুটো জায়গাতে যখনই কেউ আপনার ওই মন্দিরে পরে হামলা করেছে, পুলিশ সাথে সাথে স্টেটমেন্ট দিয়েছে যে ওর মাথা খারাপ ছিল, পাগল ছিল। এই একই কাজটা আপনার ইউনুস করে, তাহলে যাহাই ইউনুস তাহাই হচ্ছে মমতা, ওপারে ইউনুস এপারে মমতা। আচ্ছা, আমি সুদীপের কাছে যাই। সুদীপ, দুজনেই বাইরে রয়েছে, কথা কেটে যাচ্ছে। সুদীপ, আমি যদি জ্যোতির কথা ধরি, এ কথা নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না, অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করতে হবে, পুশব্যাক করতে হবে, এটা কিছু করার নেই, এটা আমাদের নিরাপত্তার স্বার্থে। এবং এই পুশব্যাক করতে গিয়ে কোলেটারাল ড্যামেজ হচ্ছে এখানকার বাঙালিরা। যদি, এবং এই ক্ষেত্রে একটা হিন্দু মুসলিম তো থিওরি সামনে চলেই আসছে, সুদীপ, রাজনীতি না করে বিকল্প কি হতে পারে যাতে অনুপ্রবেশকারীদের আলাদা করে চিহ্নিত করা যায়? সেরকম কোনো উপায় কি বিরোধী দল এখনো পর্যন্ত সামনে রাখতে পেরেছে? না, বিজেপি তো বলছে আমরা সব অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়ে এখানে ভোট হচ্ছে। আমি জিজ্ঞেস করবো, বিজেপির রাজ্যের সভাপতির নাম সুকান্ত মজুমদার, তার স্ত্রীর নামে দুটো জায়গায় ভোটার কার্ড কেন? তাহলে তিনি কি হিন্দু নন, নাকি তিনি বিজেপি করেন না? এটার উত্তর কে দেবে? এটার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয়। বিজেপির রাজ্য সভাপতি, তার স্ত্রীর দুটো জায়গায় ভোটার, নির্বাচন কমিশন সেটা আগে দেখুক। বিজেপির নেতারা বড় বড় কথা বলে, আপনি আচরি ধর্ম, আগে নিজেদের কতগুলো করে ভোটার কার্ড আছে সেগুলো বার করুন, তারপরে বাংলার মানুষের ঠিকুজি গোষ্ঠীর দিকে তাকাবেন। বাংলার মানুষের বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট চাইতে এলে আমি বলবো বিজেপিকে আগে কাগজ দেখাতে, আগে বিজেপি কাগজ দেখাও, তারপরে বাংলার লোক দেখাবে। তার কারণ তোমরা 2014 সাল থেকে এতবার লাইনে দাঁড় করিও, আজকে আধার কার্ড, কালকে হ্যানা, কালকে তেনা, এই সমস্ত করে বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে তোমরা হ্যারাস করেছো। আর সুকান্ত মজুমদারের স্ত্রীর দুটো ভোটার কার্ড, কি বক্তব্য সুকান্ত মজুমদারকে? আমার সময় প্রায় শেষ, জ্যোতিকে আমি একটাই প্রশ্ন করতে হবে। জ্যোতি, 26-এর আগে কি এই কাগজপত্রের বিষয়টা, এখন তো বিহারে বলছে, বাংলায়ও কি লাগু হতে পারে বলে তোমার মনে হচ্ছে? খবর আছে এরকম কিছু? যারা ভারতবর্ষের বাসিন্দা, যারা হচ্ছে বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, যারা মনে করে যে আমরা একসাথে থাকবো, তার এপারের মুসলমান নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে নির্বাচন কমিশন, আমি আমার ভালোবাসাটা দেখাবো কি করে? আমি বলছি যারা বাংলাদেশ থেকে এখানে এসে
মনে করে যে হিন্দুদেরকে হত্যা করতে হবে, আপনার এখানে গাজওয়াতুল হিন্দ তৈরি করতে হবে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে, অ্যাবসলিউটলি নিতেই হবে। তার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, নির্বাচন কমিশন সেটা একটা পদ্ধতি নিয়েছে। আগামী দিনে যে কোনো পদ্ধতি আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এটা নিতে পারবে না, তার কারণ তারা ভোট ব্যাংকে বিশ্বাস করে। তারা মনে করে যে বাংলাটা যে কোনো ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি সুরক্ষিত করার জন্য আমার ইসলামীকরণ যদি হয়েও যায়, যদি আজকে মোল্লাতন্ত্রের আপনার সম্মুখীন হতে হয় বাংলা, আজকে আপনি বলুন না বসিরহাটের যে কারা শাসন করছে, WBCS গ্রুপ বি, সেই গ্রুপ 94 জন রিক্রুট হলো, সেই রিক্রুটের মধ্যে 94 জন ওবিসি এর মাধ্যমে ওবিসিদেরকে বঞ্চিত করে 94 জন মুসলমানকে ঢুকিয়েছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে প্রশাসনে কারা নিয়ন্ত্রণ করছে, প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এই তৃণমূল কংগ্রেস শোষণের মাধ্যমে ওবিসিদেরকে বঞ্চিত করে ওবিসি করে কাদের হাতে তুলে দিচ্ছে। আপনি বলুন তো, বাংলার যারা ভূমিপুত্র তাদেরকে বঞ্চিত করছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শেষ প্রশ্ন দুজনকেই করছি। আমি জ্যোতির কথা ধরে নিলাম বাই ডিফল্ট হিন্দুরা এখানে সেফ, তারা নাগরিক হয়ে গেল। এবারে আব্দুল চাচা, এই আব্দুল চাচা এপারের না ওপারের, এটা ঠিক হবে কি করে? সুদীপ। না, এটা তো সুদীপের উত্তর নয়, এটার উত্তর তো কেন্দ্রের সরকার। না, তোমাদের কোনো দায় নেই খুঁজে বার করার? এটার উত্তর না না, তোমাদের কোনো দায় নেই খুঁজে বার করার? তৃণমূল কংগ্রেসের দায় একটাই, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একক সুদীপ, ওপারের আব্দুল চাচার জন্য এপারের আব্দুল চাচা ক্ষতিগ্রস্ত হবে না। সব ধর্ম, সব বর্ণ, সব জাতির মানুষ বাংলায় তাদের অধিকারকে সুরক্ষিত রাখা, এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতেও করবেন। জ্যোতি। 47 সালের সভ্যতা, 47 সালে আপনার হচ্ছে মুসলমানের সংখ্যা ছিল এই রাজ্যে মাত্র 12%, আজকে সেটা দাঁড়িয়েছে 2011 সালের হিসেব অনুযায়ী 30%। এবং এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, এটা শুধুমাত্র জনসংখ্যার জন্মহারের মাধ্যমে নয়, অনুপ্রবেশ একটা বড় সমস্যা। তো সেই অনুপ্রবেশ নিয়ে যদি কেউ কথা বলে, আপনি যেটা বললেন ভ্যালিড পয়েন্ট তুললেন যে আব্দুল চাচা এখানকার না ওখানকার, সেটা তো নির্ধারিত করতে হবে। সেই আব্দুল চাচা বাংলাদেশ থেকে এখানে এসে যে কারণের জন্য, তার মানে জ্যোতি আব্দুল চাচার দাদুর বার্থ সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবে? কোথা থেকে পাবে? আমাদের কিন্তু এক সেকেন্ড দাদা, আমি বলছি, আমাদের দেশভাগের ক্ষত এখনো শোকায়নি। যে কারণের জন্য আপনার দ্বিজাতি তত্ত্ব হয়েছিল, সেই একই কারণ কিন্তু আপনার এখনো পর্যন্ত বিদ্যমান। তার মানে একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছে গেলে সেই দেশভাগ কিন্তু আবার একটা জায়গায় চলে আসবে। তো সুতরাং আমাদের কোশ্চেন হচ্ছে, যদি সেই আব্দুল চাচা বাংলাদেশ থেকে এখানে এসে আবার যদি দখল করে নেয়, তাহলে তো সেই বাংলা আবার দ্বিখণ্ডিত হবে। যেটা জিন্নার স্বপ্ন ছিল যে কলকাতা আমি নিতে পারলাম না, কলকাতা আমার অধুরা স্বপ্ন, তো সেই জিনিসটা তো সেই দিকেই যাচ্ছে। আচ্ছা, সুদীপ এবং জ্যোতি দুজনকেই অনেক ধন্যবাদ। আমি কারোর কাছ থেকে স্যাটিসফ্যাক্টরি উত্তর পেলাম না। বিরোধিতা রাজনৈতিক চলতেই থাকে, কিন্তু এপারের আব্দুল চাচা বা এপারের সমীর কাকুরা কিভাবে তার বাবার, তার দাদুর বার্থ সার্টিফিকেট দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করবে আমরা জানি না। 26-এর আগে কি নতুন জিনিস সামনে আসে, কি রাজনৈতিক বিরোধিতা কোন জায়গায় যায়, নজর থাকবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।